আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্স। সকালে জেলা প্রশাসকের উপস্থিতিতে মসজিদের ১৩টি দান বক্স থেকে টাকা সংগ্রহ করা হচ্ছে। সাধারণত ৩ মাস পর পর দান বক্সগুলো খোলা হলেও এবার ৬ মাস পর ১০টি সিন্ধুক ও ৩টি ট্রাঙ্ক খোলা হচ্ছে। গণনায় অংশ নিচ্ছেন প্রায় ৫০০ জনের একটি দল। টাকা গণনাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দিনভর নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে সবশেষ ২৭ ডিসেম্বর দানবক্স খোলা হয়। তখন মোট ১১,৪৮,৪৮,৫৩৮ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যায়। পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের দৈনন্দিন ব্যবহারের পর ব্যয়ের পর অবশিষ্ট দানের টাকা ব্যাংকে জমা রাখা হয়। বর্তমানে ব্যাংকে নগদ হিসেবে ১০০ কোটি টাকার বেশি জমা আছে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরফ উদ্দিন জীবন। জীবন, দান বাক্স থেকে টাকা সংগ্রহের সাথে কারা যুক্ত রয়েছে এবং গণনার কাজ কখন শুরু হবে? নিরাপত্তা ব্যবস্থার কি কোনো ব্যবস্থা রয়েছে কিনা সেখানে বিস্তারিত জানাবেন। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ, সেই পাগলা মসজিদের যে দান বক্স রয়েছে ১৩টি, সেই দান সিন্ধুক সকাল ৭টা। সকলেই কিন্তু উপস্থিত থেকে এখন পর্যন্ত ৮টি দান বাক্স কিন্তু খোলা হয়েছে। আমরা যদি বলে রাখি সকাল ৭টা থেকে এখন ঠিক ৮টার উপরে বাজে, তারপরেও কিন্তু পুরো দান বাক্স খোলা এখনো শেষ হয়নি। তো ধারণা করা হচ্ছে সকাল ৯টায় দান গণনার কার্যক্রম শুরু হবে এবং দিনভর গণনা শেষে রাতে জানা যাবে দানের পরিমাণ। এমনটাই কিন্তু প্রশাসন বলছে এবং আমরা এমনটাই দেখে আসছি, সবসময় সন্ধ্যার পরেই দানের সেই পরিমাণ জানা যায়। এবং এবার যে খোলা হয়েছে প্রতি ৩ মাস পর পর খোলা হলেও এবার ঠিক ৬ মাস পর খোলা হয়েছে সেই দান বাক্সগুলো এবং সেই দান সিন্ধুক থেকে এবার বিপুল পরিমাণ টাকা সহ স্বর্ণালংকার পাওয়া যাবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। আমরা দেখেছি যে এই মসজিদে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কিন্তু দান করে থাকেন। এটার উদ্দেশ্য যারা দান করে থাকে তাদেরকে জিজ্ঞেস করে আমরা কথা বলি তাদের সাথে, তারা বলেছে যে এখানে দান করলে মনের বাসনা পূর্ণ হয়। সেই যে একটা বিশ্বাস, সেই বিশ্বাস থেকে কিন্তু এই পাগলা মসজিদে দান করা হয় এবং গবাদি পশু থেকে শুরু করে বিদেশি যে রিয়েল রিঙ্গিত বা বিদেশি যে মুদ্রা রয়েছে সেগুলো কিন্তু দান করা হয় এবং সেই দানের টাকা সোনালী ব্যাংকে জমা করা হয় এবং এখানে যে লভ্যাংশ আসে সেই লভ্যাংশ থেকে যারা অসহায় রয়েছেন, চিকিৎসা করতে পারছেন না বা মসজিদ মাদ্রাসা রয়েছে সেগুলোতে কিন্তু অর্থ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি মসজিদে একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের হয়েছে যে এই মসজিদটিকে ঘিরে বিপুল একটা আয়োজন আমরা দেখেছি সকাল থেকে এখানে নিরাপত্তা খোলা হয়েছে এবং সারাদিন ব্যাপী গণনা কাজে সে নিরাপত্তা জোরদার থাকবে। তো এই ছিল কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ।